এবার যে ছবি আপনাদের দেখাবো, মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারালেন পাইলট। বেজিং এর সর্বোচ্চ বিল্ডিং এ ঢুকে গেল ব্যক্তিগত ছোট বিমান। বেজিং এর এই সেই বিল্ডিং যা একেবারে সর্বোচ্চ বিল্ডিং, সেখানেই ঢুকে গেল ব্যক্তিগত ছোট বিমান। কিন্তু কিভাবে ঘটলো এই ঘটনা? যেমনটা জানা গেছে যে মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন পাইলট, আর তারপরেই ব্যক্তিগত ছোট বিমানটি বেজিং এর সর্বোচ্চ বিল্ডিং এ ঢুকে যায়। একেবারে গগনচুম্বী এই বহুতল, যা কিনা বেজিং এর সর্বোচ্চ বিল্ডিং, তারই মধ্যে কিনা ঢুকে গেল ব্যক্তিগত ছোট বিমানটি। ব্যক্তিগত বিমানটির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। পাইলট মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারালেন, আর তার ফলেই ঘটল এই ঘটনা। বেজিং এর সর্বোচ্চ বিল্ডিং এর ছবি দেখছেন আপনারা, যেখানে ব্যক্তিগত ছোট বিমান ঢুকে পড়ে। পাইলট মাঝ আকাশে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, তারপরেই ঘটে এই ঘটনা। সোমবার বিধানসভায় পেশ হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিল। এই বিল চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। বিল পেশের পর বিলের ওপর 1 ঘন্টা আলোচনা হবে। সোমবার বিধানসভায় 3টি বিল পেশ করতে চলেছে রাজ্যের বিজেপি সরকার। এর মধ্যে রয়েছে ইউনিফর্ম সিভিল কোড অর্থাৎ অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত বিলও। মুসলিম এবং খ্রিস্টান দুই সম্প্রদায়ের ক্ষেত্রে বর্তমানে বিবাহ, বিবাহ বিচ্ছেদ ও উত্তরাধিকার সংক্রান্ত আলাদা আলাদা আইন রয়েছে। ইউনিফর্ম সিভিল কোড বা অভিন্ন দেওয়ানি বিধি চালু হলে হিন্দু, মুসলিম, খ্রিস্টান সব ধর্মের মানুষ চলে আসবেন এক আইনের আওতায়। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। ভরসা রাখবেন, একটু সময় দেবেন। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। বিধানসভা ভোটের আগে এ রাজ্যে ইউনিফর্ম সিভিল কোড চালুর কথা শোনা গেছিল প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। भाजपा का संकल्प है बंगाल में यूसीसी लागू कर तुष्टीकरण की राजनीति को हमेशा के लिए खत्म किया जाएगा। हम 6 माह के अंदर ही बंगाल के अंदर यूसीसी को लागू कर कर सभी नागरिकों के लिए एक ही कानून बंगाल में हो वो सुनिश्चित करें। तो भारत के हर धर्म के नागरिक के लिए समान कानून हो वो तुष्टीकरण है, या कोई नागरिक 4 शादी कर पाएगा और कोई नागरिक 1 शादी कर पाएगा वो तुष्टीकरण है। বিজেপির সংকল্পপত্রের 10 নম্বর পয়েন্টে উল্লেখ ছিল অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের জন্য আইন প্রণয়ন করা হবে। বিল যদি কিছু আসে সেটা কি ভাষায় আসছে, কি লেখা থাকছে, কি ধরনের শব্দ প্রয়োগ হচ্ছে, কি ধরনের আইন আনার চেষ্টা হচ্ছে বা আইন পরিবর্তনের চেষ্টা হচ্ছে, সেগুলো লাইন টু লাইন বিচার বিশ্লেষণ করে আমাদের দল যথাসময়ে দলের বক্তব্য জানিয়ে দেবে। বৃহস্পতিবার বিয়ে কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সোমবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল পেশের পর বিলের উপর 1 ঘন্টা আলোচনা হবে। ইউসিসিটা মূলত মুসলমানদের একটা কমন আইনের মধ্যে নিয়ে আসে। এখন জনগোষ্ঠী বা ট্রাইবাল তারা হিন্দু নিয়ম মেনেই চলে, অন্তত তাদের আলাদা কোনো সিভিল ল নেই। আমি আশা করি সেই রিজার্ভেশন এদের ক্ষেত্রে থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্ত কিছু দিক মিলে, যে কেন একটা দেশ, আমাদের একটা পতাকা, বিভিন্ন আইন থাকবে কেন? ভারতীয় হিসেবে তারা বিভিন্ন আইন থাকা উচিত নয়? বিভিন্ন জায়গায় হয়ে গেছে। এক আইন, এক নিশান, এক বিধান। ভারতবর্ষে থাকি কিন্তু আমি একটা সবাই একটা আইনে আর এক মানে সম্প্রদায় একটা আইনে।
সবাই এক রকমের ভাবে চলবে আর অন্য কেউ একভাবে চলবে না, এটা হতে পারে না। দেশের মধ্যে উত্তরাখণ্ডে প্রথম অভিন্ন দেওয়ানি চালু হয়। 2025 সালের 27শে জানুয়ারি অভিন্ন দেওয়ানি বিধি চালু হয় উত্তরাখণ্ডে। এরপর গুজরাট এবং অসমে অভিন্ন দেওয়ানি বিধি চালু হয়। গোয়ায় দীর্ঘদিন ধরে অভিন্ন দেওয়ানি বিধির আদলে গোয়া সিভিল কোড চালু রয়েছে। আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। গুন্ডার দমন তো হবেই, সম্পত্তিও বাজেয়াপ্ত হবে। অরবিন্দের ভূমিতে কোনো রাষ্ট্রবিরোধী কাজ হবে না, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। গুন্ডা দমন তো হবে, গুন্ডাদের সম্পত্তিও বাজেয়াপ্ত করব। কোন রাষ্ট্রবিরোধী কাজ ঋষি অরবিন্দের ভূমিতে হবে না, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিতে হবে না, নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মভূমিতে হবে না, কোন রাষ্ট্রবিরোধী কাজ হবে না। ক্রমান্বয়ে আপনারা দেখবেন এই রাজ্যের মধ্যে থেকে যারা অপারেশন সিঁদুরে সেনাবাহিনীকে অপমান করে, দেশকে অপমান করে, পহেলগামের হত্যাকাণ্ডের নিন্দা করে না, অথচ মানবতার কথা বলে, এসব জিনিস আগামী দিনে পশ্চিমবঙ্গের ভূমি, যা ভারতবর্ষের সাংস্কৃতিক রাজধানী, আধ্যাত্মিকবাদের রাজধানী, শ্রী চৈতন্য দেবের ভূমি, ঠাকুর রামকৃষ্ণ দেবের ভূমি, এখানে আমরা এলাও করব না। সন্ত্রাস থেকে তোলাবাজি, জেলায় জেলায় তৃণমূল নেতা গ্রেফতার, ধরা পড়তেই ঢেল ও ডিম। বাংলা ফিরে এসেছে, দুর্দান্তভাবে ফিরে এসেছে। তাজ বেঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। শিল্পক্ষেত্রে রাজ্যের উন্নতি করতে গেলে সবচেয়ে আগে করতে হবে কলকাতার উন্নয়ন, বললেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল। So Bengal is back. It's back with a bang. It's capturing the interest all over the country. And I hope that Bengalis and all residents of West Bengal will take full advantage of it. In order for you to have Viksit Bharat, you need to have a Viksit Eastern India and Viksit Bengal and Viksit Kolkata. প্রথম পূর্ণাঙ্গ বাজেটে শিল্পের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে বিজেপি সরকার। এই প্রেক্ষিতে শুক্রবার কলকাতার একটি হোটেলে অনুষ্ঠিত হল বিকশিত বাংলার সূচক শীর্ষক একটি অনুষ্ঠান, যার মূল বিষয় ছিল পূর্ব ও পশ্চিম ভারতের মধ্যে উন্নয়নের ব্যবধান কমানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গের পুনরুজ্জীবন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য সঞ্জীব সান্যাল, রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় সহ বহু বিশিষ্ট ব্যক্তি। Begin to invest into getting Kolkata's urban ecosystem going again. There are many elements to this. Some of it requires, redeployment of derelict industrial lands which are there. Some of it requires changing industrial policies which may be not adequately pro-business. And as I said there, that despite the last 50 years, what we have seen, the history of Bengal is all about trade and business, and it's there in the blood of every Bengali to do business, and we need to bring back that spirit. And as I said, Viksit Bengal must play its role in Viksit Bharat. অনুষ্ঠানে রাজ্যের ব্যবসা বান্ধব পরিবেশের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী। We have to create that enabling environment. Most important,
but much more important than SOPs and everything else, is that we have to have an environment. We have to have an environment which is friendly towards enterprise, which is friendly towards innovation, and which is friendly towards business. That was heresy in Bengal some time ago in this state. So we are optimistic on all these fronts, but ultimately we have created an environment where at least if we go wrong, you can tell us, pick up the phone, or you can tell us without any fear of recrimination that we've gone wrong, or you believe that some other alternative strategy is better. That environment of openness, which was lacking, and I think which resulted in many of the distortions in Bengal which we saw, I think we have been able to get that. সূত্রের খবর ইতিমধ্যেই আসতে শুরু করেছে বিনিয়োগ প্রস্তাব। L&Tর তরফে ডেটা সেন্টার তৈরি, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান এবং হলদিয়া পেট্রোকেমিক্যালসে বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। বার্জার পেইন্টসের তরফে 600 কোটি টাকার বেশি বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছে। History reminds us that Bengal was once the industrial and commercial heart of India. Kolkata was the country's premier port city, financial center and manufacturing hub. Our engineering firms, foundries, tea industry, jute mills, leather sectors and educational institutions served not merely India but much of Asia. While history cannot be recreated, it can certainly inspire the future. Our objective is not to restore the economy of yesterday, but ambition is to build the economy of tomorrow. পিয়ারলেস সংস্থার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে 2027 সালের মধ্যে স্বাস্থ্যক্ষেত্রে 600 কোটি টাকা এবং আবাসন ও মল নির্মাণে 2029 সালের মধ্যে 500 কোটি টাকা বিনিয়োগ হবে। অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মবার্ষিকী উদযাপনে সামিল হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করলেন তিনি। বিকেলে রবীন্দ্র সদনে অংশ নিলেন সিটিজেন্স এম্পাওয়ারমেন্ট ফোরামের অনুষ্ঠানে। দেশজুড়ে পালিত হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম গানের সার্ধশতবর্ষ। শুক্রবার কলকাতায় উদযাপন করা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মবার্ষিকী। কলেজ স্ট্রিটে প্রতাপ চ্যাটার্জি লেনে গ্রন্থাগারে মহা সমারোহে হলো উদযাপন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তিনি। এই বাড়ি রাস্তা খুঁড়ে দিয়েছিল বন্দে মাতরমের 150 বছরে। এখানে বিরোধী দলনেতা ছিলাম, বিজেপির একটা কার্যক্রম ছিল, আমি এসেছিলাম, ঢুকতে দেয়নি, খুঁড়ে দিয়েছিল। জনগণ বিচার করে দিয়েছে, চিরদিন কাহারও সমান নাই যায়, যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কলেজ স্ট্রিটে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিল বেথুন স্কুলের পড়ুয়ারা। শুক্রবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মবার্ষিকী উদযাপন হয় বিধানসভাতেও। বিধানসভার প্ল্যাটিনাম জুবিলি হলে আয়োজন করা হয়েছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের। উপস্থিত ছিলেন স্পিকার, একাধিক মন্ত্রী ও বিজেপি বিধায়করা। সেখানে সঙ্গীত পরিবেশন করেন দেবজ্যোতি মিশ্র ও তাঁর টিম। এদিন রবীন্দ্র সদনে সিটিজেন্স এম্পাওয়ারমেন্ট ফোরামের তরফেও আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই প্রথম রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কলেজ স্ট্রিটের কলকাতার বাড়ি এবং জন্মস্থান নৈহাটির কাঁঠালপাড়া দুটি জায়গাতেই কর্মসূচি করেছি। গতবারে ভারতীয় জনতা পার্টি কর্মসূচি নিয়েছিল, ওখানকার স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে ঢালাই কংক্রিটের রাস্তা খুঁড়ে দেওয়া হয়েছিল যাতে ঢুকতে না পারি।
সিটিজেন্স এম্পাওয়ারমেন্ট ফোরামের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৈহাটির বিজেপি বিধায়ক ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্য সুমিত্র রায়। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও রুমা পালের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।